বসে। এদিকে জাঙ্কুক বলল অনেক লেট হয়ে যাচ্ছে আঙ্কেল, আমি আসছি আজকে। এদিকে আরএম আর জাঙ্কুক গেট অব্দি আসে। জিন বলল আর একটু থাকতে পারতে জাঙ্কুক বাবা, একটু পরে না হয় যেতে। জাঙ্কুক বলল না আন্টি, অন্য কোনো দিন এসে থেকে যাবো, আজকে আর থাকবো না, বাড়িতে অনেক কাজ রয়েছে। এদিকে তে পেছন দিক থেকে জাঙ্কুকে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। জাঙ্কুক দূর থেকে একটা মিষ্টি হেসে বাই বলে দিল। এদিকে তে ওই ছাড়াতে বাই বলে দিল। জাঙ্কুক চলে আসছে, তে একভাবেই দেখতে রয়েছে। এদিকে জিন এসে তেকে বলল তুই কি কিছু খাবি তে? এর তো কোনো ধ্যান নেই, ও তো জাঙ্কুকের দিকে তাকিয়ে রয়েছে। জিন বলল কি রে তে, তুই কিছু খাবি নাকি? তুই কোন দিকে তাকিয়ে রয়েছিস? এর গায়ে হাত রেখে বলল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললে? বললাম কি তুই কিছু খাবি? সে বলল না আমার পেট ভরা আছে, আমি খাবো না, আমি যাচ্ছি ওপরে আসছি। সে ওপরে চলে গেল। এদিকে জাঙ্কুক বাড়ি পৌঁছে গেল। জাঙ্কুক আর তের দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। এইদিকে জাঙ্কুকের বিদেশে যাওয়ার দিনগুলো কাটিয়ে আসছিল, আর এইদিকে তের জাঙ্কুকে হারানোর দিনগুলো যেন কাটিয়ে আসছিল। একদিনকে তের কলেজ ছুটি ছিল, তাই সে বাড়িতে আজকে ছিল। জাঙ্কুক ভেবেছিল আজকে হয়তো তের সাথে একটু দেখা করে টাইম কাটাবো। এদিকে সারাটা রাত জাঙ্কুক আর তে ফোনে কথা বলেছে বলে এর ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তাই তে ফোনটাকে চার্জে বসে নিচে এসেছে ব্রেকফাস্ট করার জন্য। নিচে এসে দেখে কিনা তার ফুপা আর ফুপি আর তাদের ছেলে ইউনো এসেছে। ইউনো তেকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল কি ব্যাপার তে, তুই তো দেখছি আজকাল আমাকে ভুলেই গেছিস, একটা ফোনও করিস না তাই না? সে বলল অনেক ব্যস্ত ভাইয়া, এর জন্য ফোন করতে পারি না। ইউনো বলল হ্যাঁ কত ব্যস্ত সেটা তো এবার আমি তোকে দেখবো তোর কাছে থেকে, বুঝেছিস? সে বলল তুমি আবার এখানে থাকতে এসেছো নাকি? ইউনো বলল কেন, আমি কি থাকতে পারি না নাকি এখানে? আমি থাকলে কি তোর অসুবিধা আছে? সে বলল আমি এরকমটা কখন বললাম? এদিকে জিন বলল কি ধরনের কথা বলছো তে, এখানে বসে ব্রেকফাস্ট করে না। তারপরে সবাই মিলে ব্রেকফাস্ট করলো। এদিকে জিন বলল আজকে তুমি ইউনোকে নিয়ে একটু ঘুরতে নিয়ে যাবে। ইউনো নাকি এই দেশটা ভালো করে ঘুরে দেখেনি, বিদেশ থেকে এসেছে বুঝতেই পারছো, ওকে নিয়ে একটু ঘুরতে যাবে। সে বলল আজকে ঘুরতে নিয়ে যেতে হবে? ইউনো বলল কেন, তুই আমাকে আজকে ঘুরতে নিয়ে যেতে পারবি না? কি এমন কাজ আছে তোর? সে বলল আমি ওরকমটা কখন বললাম ভাইয়া, আমি বললাম আজকেই কিনা তাই জিজ্ঞেস করছি। ইউনো বলল হ্যাঁ আজকেই, তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে, আজকে আমরা সারাদিন ঘুরবো, অনেক মস্তি করবো, খাওয়া দাওয়া করবো, ঘুরবো, লাঞ্চ ডিনার সব কমপ্লিট করে তারপরে বাড়ি আসবো, বুঝেছিস? সে বলল হ্যাঁ ভাইয়া বুঝেছি। তারপরে তে খাওয়া দাওয়া করার পর ওপরে যাচ্ছিল। ইউনো বলল আরে এই তে কোথায় যাচ্ছিস কোথায়? সে বলল এখনই তো বললে রেডি হয়ে আসতে, তাড়াতাড়ি ঘুরতে যাবো তো। ইউনো বলল হ্যাঁ হ্যাঁ রেডি হতে বলেছি, এখানে আয়। সে গেল, থেকে একটা প্যাকেট ধরে দিয়ে বলল এই ড্রেসটা তোর জন্য নিয়ে এসেছিলাম বিদেশ থেকে, তোর হয়তো অনেকটাই পছন্দ হবে, এটা পরে আয় আজকে ঘুরতে যাবো, ঠিক আছে? সে বলল আচ্ছা ঠিক আছে। তারপরে তে প্যাকেটটাকে নিয়ে ওপরে চলে গেল। ওপরে গিয়ে তে ভালো করে সেজে গুজে নিচে নামছে। এদিকে ইউনোর যেন হার্টবিট বেড়ে চলেছে দেখে দেখে। ইউনো মনে মনে বলছে এবার আমি বলেই দেবো যে আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। সে বলল হ্যাঁ করে দেখছোটা কি, চলো যাবে না নাকি? ইউনো বলল হ্যাঁ হ্যাঁ যাবো। হ্যাঁ করে আবার তোকে কি দেবো, পেট থেকে আবার কি দেখার আছে এখানে? সে বলল আমি পেটনি? হ্যাঁ এই কুকুর ছানা, আমাকে পেটনি বলেছো? তোমার চুল ধরে যদি না আমি দিতে দিয়েছি। ইউনো বলল এই তুই আমাকে কুকুর ছানা বলবি না তে? সে বলল তুমি তাহলে আমাকে বললে কেন যে আমি পেটনি? হ্যাঁ ওদের দুজনের ঝগড়া দেখে বাড়ির সবাই হেসে দিল আর বলল এই ছোটবেলাকার এরা দুজনে এখনো চেঞ্জ হলো না, এই ছোট ইউনো আর ছোট তেই লাগছে এদের দুজনকে। তারপরে ইউনো বলল দূর, বাকি মালগুলো তো বাইরে গিয়ে খাবি, এখানে সব বন্ধ কর দিয়ে চল। তারপরে ইউনো আর তে তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়লো। সে ঘুরতে যাওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল সে তার ফোনটা নিতেও ভুলে গেছে, ফোনটা সুইচ অফ করেই পড়ে রয়েছে। সে ভুলেই গেছে জাঙ্কুকের কথা। এদিকে ইউনোর সাথে ঘুরতে বেরিয়ে গেছে, সারাদিন ভালো করে ঘুরছে। আর এইদিকে জাঙ্কুক তেকে ফোন করছে কিন্তু ফোন সুইচ অফ, ফোন করছে ফোন সুইচ অফ, পাচ্ছে না। কিন্তু তে তো ভুলেই গেছে যে জাঙ্কুক ওকে আজকে ফোন করবে বা ও ফোনটা নিয়ে আসবে। ইউনো তেকে এতটা পরিমাণ জ্বালিয়েছে যে তে জাঙ্কুকের কথা প্রায় ভুলেই গেছে। ইউনো সারাটা দিন তেকে নিয়ে ঘুরেছে, তে অনেকটা খুশি ছিল। ইউনো আর তে তো দুজনে টম এন্ড জেরির মতো ঝগড়া করতেই রয়েছে। জাঙ্কুকের সাথে ঝগড়া করেছে কিন্তু এদেরটা অনেক আলাদা, এরা ছোটবেলা থেকে একে অপরকে চেনে আর ভাই বোন প্রচন্ড ঝগড়াও করে। সন্ধ্যা হতেই ইউনোকে তে বলে অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার বাড়ি চলো, আমি আর পারছি না, আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি।
ইউনো বলল, বাস এইটুখানি ঘুরে তো হয়ে গেল। সে বলল, তুমি কি আলো না বলো ভাইয়া, তোমার কি একটু ক্লান্ত বলে কোনো জিনিস নেই? ইউনো বলল, না নেই, তোর সাথে ঘুরলে আমার ভালোই লাগে, ক্লান্ত লাগে না, বুঝেছিস? সে বলল, আমি আর পাচ্ছি না, তুমি যাবে নাকি আমি একলা একলাই চলে যাবো? ইউনো বলবো, না 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 না, তাহলে আমরা একসাথেই যাই। তারপরে ওরা দুজন মিলে বাড়ি ফিরলো। বাড়ি যখন ফিরে তখন 7:30 বাজে। সে ওপরে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হতে গিয়ে দেখে কিনা তার ফোনটা টেবিলে পড়েই রয়েছে। সে ফোনটাকে খুলে দেখে কিনা জাংকুক অনেক ফোন দিয়েছে, মেসেজ ঢুকেছে। সে ফোনটাকে নিয়ে জাংকুককে মেসেজ বা কিছু করতে যাবে, ইউনো ঘরে এসে বলল, আরে তে শোন না, তোর সাথে কিছু কথা আছে। সে বলল, আবার কি কথা? ইউনো বলল, শোন আমার সাথে চল চল। তারপরে ইউনো তার হাত ধরে নিয়ে চলে গেল তার ঘরে। এদিকে জাংকুক যে ফোন করেছে সেই মেসেজটা ঢুকেছে। এই জাংকুক তেকে বারবার ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, কিন্তু তে তো তের মতনই ইউনোর সাথে রয়েছে, তাই ফোনটা রিসিভ করতে পারছে না। এদিকে জাংকুকের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে সারাটা দিন ফোন তুলে দেয়। জাংকুক থাকতে না পেরে জাংকুক জিমিনকে দিয়ে তেদের বাড়িতে ফোন করায়, কিন্তু ফোন করে জানতে পারে তে তো ঘুরতে বেরিয়েছে। তাই জাংকুকের অতিরিক্ত রাগ হয়ে গেছে। মেয়েটা সারাদিন ঘুরতে ঠিক আছে, কিন্তু জাংকুকে একটা বারো ফোন বা মেসেজ তো করতেই পারতো নাকি? জাংকুকের প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেছে। এইদিকে তে সুযোগ খুঁজছে কখন তার রুমে গিয়ে জাংকুকে একটা মেসেজ বা ফোন করবে, কিন্তু সেই সুযোগটা দিয়ে আর দিচ্ছে না ইউনো। ইউনো অনেক বক বক করে তার মাথা কাটছে। অবশেষে সবাই মিলে নিচে ডিনার করতে চলে গেল। সে বলল, ডিনারটা কমপ্লিট হোক, তারপরে আমি জাংকুকে ফোন করব। ও তো মনে হয় আমার জান খেয়েই নেবে। সারাটা দিন ফোন মেসেজ না পেয়ে তো আমাকে মনে হয় শেষ করে দেবে। এরকমটা ভাবছে আর খাবার নিয়ে নাড়াচাড়া করছে। ইউনো বলল, কি ব্যাপারটা, এত কিসের জন্য ভাবছিস তুই? সে বলল, কিছু নয়, এমনি। ইউনো বলল, এমনি? হ্যাঁ, এমন ভাবে ভাবছিস মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ জিনিস ভাবছিস। সে মনে মনে বলছে, গুরুত্বপূর্ণই তো জিনিস। তুই যদি জানতে পারে আমি আজকে সারাদিন রোডও করে ঘুরে বেড়েছি অথচ ওকে ফোন করিনি, তাহলে তো আমার জান বার করে দেবে। আমি জাংকুককে বলবো আমি একটু অসুস্থ ছিলাম, আমি ইচ্ছা করেই ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম, শরীর খারাপ ছিল, না হলে তো মনে হয় আমার জান খেয়ে নেবে ও। মনে মনে বিড়বিড় করে বলছিল। এদিকে ইউনো বলল, কি রে তে, আমি ওই আসার পর থেকে দেখছি তুই কোনো কথাই বলছিস না, কিন্তু মনে মনে বিড়বিড় করছিস। কি করছিস? আমার 14 গোষ্ঠী উদ্ধার করছিস নাকি আমাকে গালাগালি দিচ্ছিস, কোনটা? সে বলল, আমার বয়ে গেছে তোমার 14 গোষ্ঠী উদ্ধার করতে। তোমার 14 গোষ্ঠী যে আমারও 14 গোষ্ঠী, সেটা কি তুমি ভুলে গেছো ইউনো ভাইয়া? ইউনো বলল, না আমি ভুলিনি, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে কোন পাগলা গাছ থেকে উঠে এসেছিস তুই। সে বলল, চুপচাপ খাও তো, চুপচাপ খাও, বেশি বক বক করো না। তারপরে ইউনো তেকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা তোর খাওয়া হয়ে গেলে আমার ঘরে একবার আসিস তো, তোর সাথে আমার দরকার আছে। সে বলল, পারবো না। ইউনো বলল, কি ব্যাপারটা, পারবো না কেন বললি? সে বলল, তোমার কি পাঠা ফাটা খারাপ হয়ে গেছে? সারাটা দিন তোমার সাথে ঘুরেছি, এখন কি আমি একটু মানুষ না, ঘুমাবো না বলো তো? গজিলার মতন শুধু বারবার আইতোতে আইতো করে যাও, আমার কি ঘুম আসে না? আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আজকে আর কোনো কথা নাই, কালকে কালকে কথা হলো, ঠিক আছে? সে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল। ইউনো বলল, যা বাবা, আমি কি এমন কথা বললাম? ওর সাথে একটু দরকার ছিল সেটাই বললাম তো। আরে বললো, সারাদিন ঘোরাঘুরি করেছে তো অনেকটা এলে গেছে, এই জন্য বলেছে হয়তো। ইউনো বলল, হ্যাঁ হলেও হতে পারে, যাই হোক, ও তো আমার সাথে এখন দেখা করবে না, কথা বলবে না, কালকেই কথা বলে নেবো না ওর সাথে। সে যখন তার রুমে ঢোকে দেখে কিনা ঘরটা পুরো অন্ধকার রয়েছে। এর দরজাটা বন্ধ করে ঘুরতে যাবে, সে একজন তাকে এসে দেয়ালের সাথে জোরে পিন করে দাঁড়িয়ে রয়েছে। এর সেই মানুষটার গায়ের গন্ধটা খুব চেনা চেনা লাগছে। মানুষটা বলল, নিজেকে ভাবোটা কিসে, হ্যাঁ? এরা বুঝতে বাকি রইল না, এটা জাংকুক। সে বলল, তুমি এখানে? জাংকুক বলল, আর কোনো উপায় ছেড়েছো তুমি? তুমি আমাকে ঠিক এখানে আসতে বাধ্য করলে, হ্যাঁ? সে বলল, তুমি এখানে ঠিক কি করে এসেছো জাংকুক? জাংকুক বলল, আমি কি করে এসেছি সেটা পদে দাও। তুমি কি করছিলে সারাটা দিন? আমাকে ফোন দাওনি, কল করনি, মেসেজ করনি, না আমার মেসেজে রিপ্লাই দিয়েছো, না আমার কল তুলেছো। নিজেকে ভাবোটা কিসে, হ্যাঁ? এটা পর্যন্ত শক্ত করে সেটা ধরে রেখেছে। তে বলছে, লাগছে জাংকুক। জাংকুক বলছে, ও লাগছে না, হ্যাঁ খুব লাগছে বুঝি? আর যখন ড্যাং ড্যাং করে অন্য কারোর হাত ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তখন লাগছিল না, না? আর আমাকে এতটা কষ্ট দিয়েছে তার বেলায় কিছু না, তাই না? এখন তোমার লাগছে? জাংকুক প্রচন্ড পরিমাণে রেগে গেছে। জাংকুকের চোখগুলো যেন লাল লাল হয়ে গেছে। সে তো ভয়ে কান্না করতে লেগেছে। সে বলল, আমি তোমাকে সবটা বলছি শোনো জাংকুক। জাংকুক বলল, আমার কিছু শোনার দরকার নেই। তুমি ছোট একটা স্বার্থপর মেয়ে, তুমি নিজের কথা ভাবো আর কারোর কথা ভাবো না।
সারাটা দিন যে ঘুরে বেড়াতে ঘুরো নাতে, তোমাকে ঘুরতে বারণ কে করেছে? কিন্তু আমি যে ওইদিকে তর পাচ্ছিলাম, কষ্ট পাচ্ছিলাম, সেই দিকে কোনো খেয়াল ছিল না তা? তুমি একটা বার তোমাকে ফোন করে বা মেসেজ করে বলতে পারতে নাকি? আমিও না হয় তোমাদের সাথে যেতাম। সে বলো ও, আমি বুঝতে পারিনি, তুমি শান্ত হও জাঙ্কুক। জাঙ্কুক বলো ওটাই তো আমি পারি না, আমি ওই শান্ত হতেই পারি না তে। সে খুবই কান্না করছে। জাঙ্কুক বলছে প্লিজ তুমি কান্না করবে না, তুমি ভালো মতন জানো তোমার চোখের জল আমি দেখতে পারি না, তুমি যদি কান্না করেছো না আমি কিন্তু বলে দিচ্ছি, আমি কি করে বসবো তুমি নিজেও জানো না। এর তো খুবই ভয় লাগছে। জাঙ্কুককে আজকে ফার্স্ট টাইম এতটা রেগে যেতে দেখেছে।